হচ্ছে দুটো ওভারকোট, হচ্ছে আমার মেটারনিটি নাইটিস। গাছ ভর্তি দেখো হয়ে রয়েছে গন্ধরাজ লেবু। পুঁই গাছটা যাতে সুন্দরভাবে বাড়তে পারে দেখো কি সুন্দর মাচা করে দেওয়া হয়েছে। প্রায় আমি রাত্রিবেলা 2-2:30 পর্যন্ত আমি জেগে, বেবি হওয়ার আগে পর্যন্ত কিছু কেনাকাটি করা যাবে না। এখনকার দিনে কেউ এই সমস্ত মানে না। জামাইয়ের জন্য মাটন করেছে। হে এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো এখন বেজে গেছে হচ্ছে দুপুর 1টা, আর আমি স্নান টান করে ছাদে চলে এসেছি। আর দেখো ওয়েদারটা কি সুন্দর। আর চলো সবার প্রথমে আমাদের ছাদে কিছু গাছ লাগানো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। সবার ফার্স্টে দেখো এই পুঁই গাছটা লাগানো হয়েছে, কি সুন্দর কতটা বেড়েছে। ডাবলু আবার এর ওপর দিয়ে এরকমভাবে সুন্দর করে মাচা করে দিয়েছে যাতে পুঁই গাছটা বাড়তে পারে। এরপরে দেখাবো হচ্ছে তোমাদের এই গন্ধরাজ লেবু গাছটা। গাছটা ছোট হলেও কিন্তু এতে কিন্তু অনেক গন্ধরাজ লেবু হয়, কিন্তু লেবুগুলো দেখতে পাচ্ছ একটু হলুদ হলুদ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে গাছ থেকে লেবুগুলো দেখতে এত সুন্দর লাগে, ছিঁড়তে ইচ্ছা করে না, তো সেই জন্য থেকে থেকে এগুলো হলুদ হয়ে গেছে। এগুলো ছিঁড়ে নিলে আবার নতুন করে লেবু হবে। এরপরে দেখো জুঁই ফুলের গাছ, এটা সবেই লাগানো হয়েছে, সবে সবে ফুল হচ্ছে। আর হচ্ছে এই থোকা টগরটা দেখো কি সুন্দর থোকা হয়ে রয়েছে। এরপর তোমাদের দেখাই হচ্ছে এই জবা গাছটা। এই জবা গাছটাও একদম রিসেন্ট লাগানো হয়েছে, কিন্তু গাছটাতে কিন্তু প্রচুর ফুল হচ্ছে। এই দেখো কুড়িও হয়ে রয়েছে। এটা যদি ফুটতো তাহলে আরো এটা দেখতে তোমাদেরকে আরো ভালো করে দেখাতে পারতাম। কালারটা এত অপূর্ব সুন্দর। যারা প্রথম দিকে আমার ডেলি ব্লগ দেখতে, মানে আমার বিয়ের আগে, তারা কিন্তু জানবে যে আমিও কিন্তু এরকম ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগাতাম, কিন্তু বিয়ের পরে আর সেটা হয় না। এখন এখানে আসার পরে দেখি যে আমার দেওর মানে ডাবলুই সমস্ত গাছের তদারকি করে। তো আমার ছোট্ট ছাদ বাগানের সমস্ত গাছগুলো তো তোমাদেরকে দেখালাম। এরপর চলো ঝটপট করে জামা কাপড়গুলোও মেলে নিই, কারণ বর্ষাকাল কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। ছাদে জামা কাপড় মেলে তো আমি এখন ঘরে চলে এসেছি, আর ঘরেরও কিন্তু আজকে আমার বেশ কিছু কাজ আছে। গুলো এখন আমি করব, কারণ 9 তারিখ মানে হচ্ছে কালকে আমি বাড়ি চলে যাব। তোমরা তো সবাই জানো আমি আমার বাপের বাড়ির ওখানেই ডক্টরকে দেখাচ্ছি, আর ওখানেই আমার ডেলিভারি হবে। আর 9 মান্থসে আমি পড়ে গেছি, তো সেই জন্য কখন ডেলিভারির ব্যাপার চলে আসে বলা যায় না। তো সেই জন্য আমি কিন্তু কালকেই একবারে বাড়ি চলে যাব। ওখানে এখন আমি মাস 2 মতো থাকবো, তারপরেই আমি আবার এখানে ফিরবো। সেই জন্যই আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ 2 মাস আমার এই ঘরটার সাথে আর দেখা হবে না। যাই হোক, সেই কথা নয়, বাদ দিলাম। কিন্তু 2 মাস পরে যখন আমি আবার এই ঘরটায় ফিরবো, তখন কিন্তু আমি আর একা ফিরবো না, আমাদের বেবিও কিন্তু আমাদের সাথে থাকবে। ঘর গুছানো তো আমার কমপ্লিট। তো সব কাজ মোটামুটি করে আমি একটু হাঁপিয়ে গেছিলাম, সেই জন্য ভাবলাম যে একটুখানি শুয়ে নিই, তারপরে আবার বাকি কাজগুলো করব। কিন্তু শুয়ে থাকতে থাকতে যে কখন ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। তো দেখলেই কাজ করতে করতে আমি শুয়ে পড়েছি, শুয়ে থাকতে থাকতে না ঘুমিয়ে পড়েছি। তো মানে একটু কিছু করলেই মনে হচ্ছে যেন খুব বেশি টায়ার্ড লাগে যায়, একটু শুয়ে পড়েছি। আর এখন যেটা আমার সবথেকে বেশি হচ্ছে, যেটা আমার ফার্স্ট ট্রাইমেস্টারে কয়েকদিন হয়েছিল, যে ঘুম আসতো না রাতের দিকে, এখন আমার সেটা আবার হচ্ছে। প্রায় আমি রাত্রিবেলা 2-2:30 পর্যন্ত আমি জেগে থাকি, আমার ঘুম আসে না। মানে অনেক চেষ্টা করি জোর করে মানে যাতে ঘুম চলে আসে, কিন্তু এখন এমনই হচ্ছে যে আমার ঘুমটা কমে গেছে। আর জেগে থাকলে যেটা হয় যে বারবার ওয়াশরুমে যেতে হয়, আর এখন তো এটা বেশি হবেই, বারবার করে ওয়াশরুম যাওয়া। তারপরে যখন আমি শুয়ে থাকি এদিক থেকে ওদিক ঘোরাটা মনে হচ্ছে যেন একটা যুদ্ধ, এরকম হয়। তো সেই জন্য সারা রাত আমার সেরমভাবে মানে 2-2:30 পর্যন্ত আমি রোজ জেগে থাকি, তারপরে গিয়ে ঘুমটা আসে। তা যাই হোক, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, তারপরে উঠে লাঞ্চ টাঞ্চ করি। তো সেই জন্য আর বাকি কাজগুলো তখন আর করা হয়নি। বাকি কাজগুলো বলতে আমি যেগুলো নিয়ে যাব আর কি, সেগুলোই আর কি গুছানোর ব্যাপারটা ছিল, একটা বড় কাজ। সেগুলোকেই আর কি অর্গানাইজ করে এখন সব রেখেছি, এবার সব ব্যাগে নেব। এইগুলো আর কি সব এগুলো নিয়ে যাব। এগুলো আমার ইম্পর্টেন্ট সব ডকুমেন্টস আছে যেগুলো আমার লাগবে নার্সিংহোমে। আর এখানে কিছু আমার মানে যেগুলো আর কি ডক্টর দেখাতে, মানে এখন তো আমার শুধু ডক্টরের চেম্বার আর বাড়ি আর ডায়াগনস্টিক সেন্টার এটাই আমার হয়ে গেছে আর কি।
তো সেখানে যাওয়ার জন্য এই জিনিসগুলো নিয়ে নিয়েছি, ড্রেসগুলো। এই যে কুর্তি সেভাবে আমার পরাই হয় না, কারণ আমি কুর্তির থেকে বেশি ট্রাউজার আর টপেই কমফর্টেবল ফিল করি। তাও নিয়ে নিয়েছি এখানে কটা কুর্তি, মানে যেগুলো এখন রিসেন্টলি আমার ফিট হচ্ছে। সমস্ত কুর্তি আমার মোটামুটি টাইট, যেগুলো হচ্ছে আর কি সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে দুটো ওভারকোট, এই যে দুটো ওভারকোট। আর হচ্ছে এগুলো হচ্ছে আমার মেটারনিটি নাইটিস। এগুলো তো জানোই, ফ্রন্টে চেস্টের কাছে চেন থাকে। এগুলো আমি সাদে পেয়েছি, আমি আমার মতো করে রেডি করে নিয়েছি, কারণ ফুল লেন্থ নাইটি আমি পরি না, তোমরা জানোই, যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো এইগুলো 3টে নিয়েছি, এগুলো আমি সবই সাদে পেয়েছিলাম, আমার এখন কাজে লেগে যাবে। এই দেখো নিচে কুচি টুচি দিয়ে একদম রেডি করিয়ে সুন্দর করে নিয়েছি এই 3টে। এগুলো আমার আফটার ডেলিভারি কাজে লাগবে। আর এখানে বাড়িতে পরার ড্রেস থাকবো। আর এখানে সুতির 3টে শাড়ি নিয়ে নিয়েছি, এগুলো আর কি বেবির কাজে লাগবে। তো এই নিয়েছি, এগুলোই আর কি প্যাকিং করব। আর বেবির জন্য এক্সট্রা করে আগে থেকেই যেগুলো আর কি এখন প্রচণ্ড পরিমাণেই হয়, আমিও অনেক ব্লগ দেখি, মানে আমি ভিডিওস ফলো করি যে বেবির আলাদা করে হসপিটাল ব্যাগ মানে রেডি করা হয়, মাম্মার জন্য রেডি করা হয়। তো বেবির জন্য আলাদা করে আমি এখন কিছুই কিনবো না, তার কারণ আছে। সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতেও প্লাস বাপের বাড়িতেও দু জায়গাতেই বলেছে যে বেবি হওয়ার আগে পর্যন্ত কিছু কেনাকাটি করা যাবে না, এটা তারা মানে। আর আমি এটাও জানি যে আমার এই কথাটা শুনে অনেকেই হয়তো বলবে যে এখনকার দিনে কেউ এই সমস্ত মানে না, বাট তারা আমার থেকে যথেষ্ট বড়, তারা এই জিনিসটা মানে। আর আমি তাদের এই কথাটা রাখবো। তো সেই জন্য আমি কিছুই কিনিনি আর কিনবও না। কিনবো তখনই যখন বেবি আমার হয়ে যাবে, তখন আমি টোটাল লিস্ট, আমি অনলাইন থেকে আমি বেশিরভাগ শপিং করি, তো আমি টোটাল লিস্ট আমি রেডি করেই রেখেছি। তো আর কি আমার বেবি হয়ে যাওয়ার পরেই আমি সেগুলো অর্ডার করে দেব। আমার জন্য যা যা যাবতীয় জিনিস লাগবে সেগুলো আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার অর্ডার করতে হবে, এখনও পর্যন্ত আমি অর্ডার করিনি। আর কিছু কিছু তো আছেই রেডি করা, এটাই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে ব্যাগটা প্যাকিং করে নিই। The next day. হে এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে 9th আগস্ট আর এখন ঘড়িতে বেজে গেছে 11টা 10। আর আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশন আপ হয়ে নিয়েছি, হয়ে আমার সকালের খালি পেটের মেডিসিনটা নিয়ে এখন আমি ড্রাই ফ্রুটস খাচ্ছি। ব্রেকফাস্টের টাইমটা আমার চেঞ্জ হয়, কারণ আমি যখন যেরকম ঘুম থেকে উঠি সেই অনুযায়ী আমি ব্রেকফাস্ট করি। আর যেহেতু আমার রাত্রিবেলার দিকে ঘুম আসে না, অনেক লেট করে আমি ঘুমাই রাত্রিবেলা, তো সেই জন্য আমার সকালে ঘুম থেকে টাইমটাও ওঠার এদিক ওদিক হতেই থাকে। তো ড্রাই ফ্রুটস তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি করে নিচ্ছি ব্রেকফাস্ট। আর আমার আজকে ব্রেকফাস্টই ছিল পরোটা আলুর তরকারি। আমি এখন রেডি হয়ে গেছি, টিঙ্কাই স্নানে গেছে, স্নান থেকে বেরোলেই আর কি আমরা যাব। আর আমি সবাইকে বলে ঠলে এসেছি, ঠাকুর নমস্কারও হয়ে গেছে, সব কমপ্লিট। এবার শুধু বেরানোর অপেক্ষা। বাবা কি গরম লাগছে আজকাল, আমার সবসময়ই গরম লাগে, মানে ঘরে বসে আছি তা সত্ত্বেও পুরো গরমে ঘেমে যাচ্ছে। প্রায় 1টা নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম, আর দেখতে দেখতে দেখো প্রায় আমরা চলেও এসেছি। এই জাস্ট নৈহাটি ক্রস করলাম, আর 10-15 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আমি এখন বাড়ি চলে এসেছি। আর কটা বাজে এখন? 2:30। টিঙ্কাই বললো খেতে দিতে, তাই আমি রান্নাঘরে এসেছি। মাছটা বার করেছো? তাহলে মাছটা বার করো। মা এখানে জামাইয়ের জন্য মাটন করেছে, পাতলা পাতলা ঝোল, কারণ টিঙ্কাই এরকম পাতলা ঝোল ভালোবাসে। আর এখানে টিঙ্কায়েরই দেরাদুন রাইস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর এখন দিয়ে লাভ নেই। হ্যাঁ দেরাদুন রাইস হচ্ছে। আর কি দেখি ওটা? এটা মাছ। আর এখানে এই যে তোপসে মাছ ফ্রাই হবে, তোপসে ফ্রাই, তাই এরকমভাবে মাখানো আছে, ওটা আমিই করব।
আর দিদাকে খেতে দিয়ে দিচ্ছে, কারণ 2:30টা বেজে গেছে, ওই জন্য দেরি হয়ে যাবে। আর ডাল আর আলুর চিপস। আর এখানে আমি এই যে কাগজি লেবু নিয়ে এসেছি। কাগজি লেবু ওই ডাবলু আমাকে ছিঁড়ে দিয়ে দিয়েছে, কয়েকটা জাম্মার বাড়িতে দেবো। এখন তোপসে ফ্রাইটাও ঝট করে নিচ্ছি, কারণ টিঙ্কাইকে খেতে দিতে হবে, ওর খিদে পেয়ে গেছে। আর টিঙ্কাই এই সমস্ত ফ্রাইড আইটেম খেতে ভীষণ পছন্দ করে। তবে হ্যাঁ, যদি এরকম খাওয়ার সময় সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া হয় তবেই ও খায়। আর তোপসে মাছটার কথাও অনেক দিন ধরেই বলছিল। আর তোপসে মাছটা না বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না, বাট লাকিলি মা কালকে পেয়ে গেছিলো বলে ওর কথা মাথায় রেখেই নিয়ে এসছে। তো টিঙ্কাইকে এখন রেডি করে সবার ফার্স্টে খেতে দিয়ে দেবো। আর ওর খাওয়া হয়ে গেলেও তারপরে আমরা 4 জন লাস্ট বাকি ছিলাম, আমরাও 4 জন খেতে বসে পড়েছি। এখন বেজে গেছে হচ্ছে 8:30, আর টিঙ্কাই 6টা নাগাদ বেরিয়ে গেছে, আর জেম্মাও চলে গেছে 7:30 নাগাদ। তারপরে একটু শুয়েছিলাম, চোখ মুখের অবস্থা খুব খারাপ, কারণ আজকে দুপুরবেলা আমি ঘুমাইনি, সবাই ছিল গল্পগুজব করছিলাম তাই ঘুমাইনি। তো এখন ঘুম মানে মনে হচ্ছে ঘুম পাবে, কিন্তু ঘুমটা ঠিক হচ্ছে না। তারপরে জায়গাটাও চেঞ্জ হয়েছে, অভ্যাস বদলে গেছে। তো ব্লগটা এখন এখানেই আমি এন্ড করব। তো তোমরা জানিও আজকের ব্লগ আমার কীরকম লাগলো। ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর ইটস বিকেএস ক্রিয়েশনকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কালকে আবার সকালবেলা 7:30-8টা নাগাদ আমার ব্লাড নিতে আসবে, আর বিকালবেলা ইউএসজি করাতে যেতে হবে, কালার ড্রপলার করতে দিয়েছে, সেগুলো করাতে যেতে হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা করছি।